সমুদ্রের গভীরে যেখানে আলো ঢোকে না, সেখানে লুকিয়ে আছে হাজার বছরের এক নীরব পথ। একটি পথ যা পুরাণ বলে সৃষ্টি করেছিলেন রামের সেনা, যা বিজ্ঞান বলে সমুদ্রের তলদেশে এক অদ্ভুত সরল রেখা, আর ইতিহাস বলে এটা এমন এক রহস্য যার সত্য খুব কম মানুষই জানে। এই পথের নাম রাম সেতু। পুরাণ বলে এখান দিয়েই রামের সেনা পৌঁছেছিল লঙ্কায়। বিজ্ঞান বলে এটা অস্বাভাবিক ভৌগোলিক গঠন, আর ডাইভাররা বলেন এতে মানুষের হাতের ছাপ আছে। রামের লঙ্কা যাত্রা কি সত্যি ছিল, নাকি সমুদ্র ও সময় পুরাণকে বাস্তবের রূপ দিয়েছে? আজ আমরা খুঁজব রাম সেতুর আসল রহস্য। নমস্কার, আমি রোহিত। স্বাগতম আপনাদের ভারত জলসা চ্যানেলে। এখানে আমরা খুঁজে বের করি ভারতীয় পুরাণের সেই গল্পগুলো যেগুলো আজও সময়ের পর্দার আড়ালে জেগে আছে। আমি থাকবো আপনাদের সঙ্গে এই রহস্য আর বিশ্বাসের যাত্রায়। আমাদের আগের পর্বে আমরা অনুসন্ধান করেছিলাম হারিয়ে যাওয়া দ্বারকা নগরী, যা আজও সমুদ্রের তলে নিঃশব্দে রয়ে গেছে। আজ আমরা সেই যাত্রারই পরবর্তী অধ্যায়। চলুন শুরু করি রাম সেতুর অনুসন্ধান। রামায়ণের যুদ্ধকাণ্ডে বলা হয়েছে রাম দক্ষিণ সাগর তীরে এসে থমকে যান। তিনি সীতাকে উদ্ধারের সংকল্প করেছেন, কিন্তু সামনে অসীম সমুদ্র। রাম 3 দিন ধ্যান করেন। তখন সমুদ্রদেব বরুণ তার সামনে উপস্থিত হয়ে বলেন, সমুদ্রের নিচে একটি লম্বা বালুচর রয়েছে। তোমাদের সেনা যদি এটিকে মজবুত করে তাহলে লঙ্কা পর্যন্ত পথ তৈরি হবে। বরুণের পরামর্শে নল ও নীল এই পথ তৈরি করতে নেতৃত্ব নেন, যারা পুরাণের দেবশিল্পী হিসেবে পরিচিত। নল ও নীলের কথা মতো বানর সেনারা তখন বড় বড় গাছ, পাথর, শিলাখণ্ড সমুদ্রের দিকে টেনে নিয়ে আসে। পুরাণে বলা আছে তারা যখনই সেই পাথরগুলোতে রামের নাম লিখে সমুদ্রে ফেলত, সেই ভারী পাথরগুলো জলে ভেসে উঠত। গল্প যাই হোক, সমুদ্র বিজ্ঞান বলছে এই পাথরগুলো এলাকায় সত্যি আছে। একটি 30 কিলোমিটারের সোজা আন্ডার সি ব্রিজ। পুরাণ এখানে এক রকমের কথা বলছে, বিজ্ঞানও সেখানে কিছু চিহ্ন দেখিয়ে দিচ্ছে। রামসেতুর গল্প ঠিক এখান থেকেই আসল গুরুত্ব পায়। নাসার স্যাটেলাইট ছবিতে ভারত ও শ্রীলঙ্কার মাঝে অবিশ্বাস্যভাবে সোজা একটি লাইন দেখা যায়, যা 30 কিলোমিটার লম্বা। নাসা বলে আ চেইন অফ শোলস অলমোস্ট পারফেক্টলি অ্যালাইন্ড। এই সরল রেখার 2 দিকে গভীর সমুদ্র, মাঝে অগভীর জল এবং সারি করে সাজানো পাথর। বিজ্ঞান বলছে এটা কোনো সাধারণ বালির চেন নয়। নাসা কিছুই নিশ্চিত করেনি, কিন্তু একটা কথাই বলেছে, এই কাঠামো প্রকৃতিগতভাবে অস্বাভাবিক। 2017 সালের গবেষণা বলে রামসেতুর বালুর বেসের বয়স 4000 থেকে 7000 বছর, কিন্তু পাথরগুলো মাত্র 500 থেকে 800 বছরের। এটা শুনতে একটু অস্বাভাবিক লাগছে না? কারণ সাধারণত পাথর পুরনো হয়, বালু নয়। গবেষকরা বলেন দ্য বেস ইজ ন্যাচারাল, স্টোনস ওয়ার প্লেসড লেটার। আবার পুরাণেও সমুদ্রদেব পথ দেখালেন, তারপর শুরু হলো সেতুবন্ধন। পুরাণে বলে নল ও নীল যে পাথরে রামের নাম লিখত সেই পাথর জলে ভাসত। বিজ্ঞান বলছে পিউমাইস ভাসে, কিন্তু রাম সেতুর পাথরগুলো কোরাল লাইমস্টোন, যা ভাসে না। তবুও ওশানোগ্রাফি বলছে কম জোয়ার প্লাস প্যাকড স্যান্ড বেস প্লাস রিজ আপলিফট মিলিয়ে এমন বাউন্সি তৈরি হতে পারে যা পাথর ভাসার মতো দেখায়। পুরাণে এটাও বলে রাম লঙ্কা যাওয়ার পর এই সেতু ভেঙে দেন, যাতে কেউ এই পথ ব্যবহার না করতে পারে। আর অনেক সংস্করণে বলা সমুদ্র নিজেই দ্বারকা নগরীর পতনের পর গ্রাস করেছিল এই রাম সেতুকে। রাম সেতু কি সত্যি মানুষ বানিয়েছিল, নাকি প্রকৃতি আগে থেকেই এই পথ সাজিয়ে রেখেছিল? আমরা সব উত্তর জানি না, কিন্তু সত্যের আলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আমি রোহিত, এটাই ছিল রাম সেতুর অবিশ্বাস্য বিজ্ঞান।